যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়েছে সৌদি আরব। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন যায় রিয়াদ। সংঘর্ষ থামাতে এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা। গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুয়েইদা অঞ্চল। সেখানে প্রায় প্রতিদিনই হচ্ছে সহিংসতা। দ্রুজ ও বেদুইনদের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। ইতিমধ্যে জড়িয়েছে সরকারি বাহিনীও। এই প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফোন দেন মার্কো রুবিওকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। মিডল ইস্ট আই জানায়, ওই ফোন আলাপে রিয়াদ জানায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি সামলানো যাবে না। كما نشيد في هذا الشأن بمساعي الولايات المتحدة الأمريكية الصديقة। তাদের দাবি, সিরিয়ার সেনা মোতায়েনেই স্থিতিশীলতা ফিরবে। আর এই পরিকল্পনায় রিয়াদ চায় মার্কিন সমর্থন। এই অনুরোধই এখন মার্কিন প্রশাসনের টেবিলে। তবে ব্যাপারটা এত সহজ নয়, কারণ সুয়েইদা এলাকায় সেনা মোতায়েন নিয়ে আপত্তি ইসরায়েলের। এই অঞ্চলটি সিরিয়ার হলেও প্রায়ই সেখানে হামলা চালায় তেল আবিব। সম্প্রতি এমনই এক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি। התוכנית הזאת אימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কো ও সুয়েইদা। রিয়াদ মনে করছে এটা আগ্রাসন ছাড়া আর কিছু নয়। সরাসরি এই হামলার নিন্দা জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনে সিরীয় প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গেও আলোচনা করেন তিনি। সৌদি জানিয়েছে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা সব সময় পাশে থাকবে, আর এজন্য দরকার কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ। তবে রিয়াদের এই অবস্থান ইসরায়েলের জন্য অস্বস্তির। সিরিয়ার সুয়েইদা শহরে বসবাস করে প্রায় 7 লাখ দ্রুজ। এ গোষ্ঠী একসময় সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে। এখন আবার তাদের উপর হামলার অভিযোগ উঠেছে বেদুইনদের। পরিস্থিতি এতটাই জটিল যে কোনো সময় ফের রণক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি। এই আবহে সেনা মোতায়েনের বিষয়টি সামনে আনলো সৌদি। তাদের দাবি, এতে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। কিন্তু ইসরায়েল চায় না সিরিয়ার বাহিনী এখানে শক্তিশালী হোক, আর এখানেই তৈরি হয়েছে বড় কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র এখন এক কঠিন পরিস্থিতিতে। একদিকে পুরনো মিত্র ইসরায়েল, অন্যদিকে সাম্প্রতিক মিত্র সৌদি আরব। তাদের অবস্থান পুরোপুরি বিপরীত। আর এ অবস্থায় সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। It's really not okay with him. Therefore you may have to fight, and maybe it'll end very quickly. মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা, আর তার কেন্দ্রবিন্দুতে সিরিয়ার এক অঞ্চল সুয়েইদা। এই অঞ্চল ঘিরে মুখোমুখি হয়েছে রিয়াদ ও তেল আবিব, আর সেই উত্তাপ লেগে যাচ্ছে ওয়াশিংটনেও।